থাকে আমরা কেবল মুক্ত চিন্তার বিদ্যার বুদ্ধির স্থান, তাকে সেই পথটা বাতলে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। সেই জন্যই লাইব্রেরিতে বেশি বই থাকে, শ্রেণীকক্ষে কম থাকে। এখন আমাদের সেই প্রথম গলতটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই। সেই লক্ষ্যে আমরা বিথিকা সঠিক কোশ্চেনই করেছেন যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য 31 দফার নিরিখে, সেই 31 দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করে লিখছি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি, শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না। এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয়, বেকার সমস্যা হলে যা থাকে, এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে, তাদের দ্বারা নিরাপত্তা হুমকি হয়ে যায়, তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে, সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে, এটা নিষ্পত্তি করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে। সেই জায়গায় যাওয়ার জন্যই আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি। সেই পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে। শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য, তারপরে কার্যকর পরিকল্পনা, কর্মসূচি, প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। সেটাও কর্মসংস্থানের জন্য। উদ্যোক্তা হলে দুটো লাভ, নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো, একটা উত্তম আইডিয়া। সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে, সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন। পৃথিবীর অনেক দেশ সেটা ফলো করে। এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ। বক্তব্যে আসি। তারুণ্যের রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন, শিক্ষা হোক জীবনমুখী, সৃজনশীল, গবেষণামুখী, বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময়, সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই। লাস্ট এটা দিয়ে শুরু করি। সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই। কার্যকর কি ভূমিকা কারা রেখেছে? সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশে সবার জন্য শিক্ষা শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। এই জন্যই সবসময় বলি, বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না, কিন্তু উল্লেখ করার মতো নয়। আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম, শিল্প কারখানা, গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করলেন,
বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে। তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়ে, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে না। পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি কন্টিনিউ করেছেন, কিন্তু প্রসার করেন। অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন। কারণ যে দরিদ্র ঘরের সন্তান তার পেটের ক্ষুধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতো, তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না। তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না। আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি। তার ছেলে শিক্ষিত হচ্ছে, আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে, এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক। তাই হয়েছে। যে দেশে সিভিক সেন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় না, যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় না, সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতি ও আইন প্রণয়ন করতে হয়। জবরদস্তি কোন আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না, জাতিকে সেই লেভেলে উন্নীত করা যায় না। সেজন্য আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখবো, পরিকল্পনা করব, আইন প্রণয়ন করব, বাস্তবায়ন করব, সেটা ওভারনাইট হয় না, সেটা পর্যায়ক্রমে হতে হয়। সেইভাবে আগামী দিনের কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি, সাজাবো। এখানে শিক্ষা বিষয়ক আলোচনা শেষ। এইবারে যারা রাজনীতি শুনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলি। আমার ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ এখানে পুরা